স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ, আর এই ছন্দ ধরে রাখতেই আলাভেজের বিপক্ষে মাঠে নামে গ্যালাক্টিকোরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য রিয়ালের। ম্যাচের প্রথম মিনিটেই লিড তাদের। ফ্রিকিক থেকে সতীর্থে লম্বা উঁচু বাড়ানো বল ভিনিসিয়াসের কাটব্যাক থেকে পেয়ে ঠিকানা খুঁজে নেন ভাস্কেস। 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। সতীর্থকে বল বাড়িয়ে ডি বক্সে ঢুকে ফিরতি বল ধরে একজনকে ফাঁকি দিয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন এ ফরাসি তারকা। বিরতির পর 48 মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। ভাস্কেসের বাড়িয়ে দেওয়া পাস থেকে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোল করেন রদ্রিগো। এতে 3-0 এগিয়ে যায় রিয়াল। ম্যাচের নাটকীয়তা দেখা যায় শেষ দিকে। 85 মিনিটে দারুণ এক বাঁকানো শটে গোল করে ব্যবধান 3-1 করেন কার্লোস। পরের মিনিটে ডি বক্স থেকে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে পান এরিক গার্সিয়া। 3-2 ব্যবধানে ম্যাচ জমে ওঠে। এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি আলাভেজ। 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ রয়েছে আনচেলত্তির শিষ্যরা। এদিকে ইংলিশ কারাবাও কাপে ওয়াটফোর্ডকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের 5ম মিনিটে জেরেমি ডোকুর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। 38 মিনিটে ম্যাথিউস নুনেজের গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। আর 86 মিনিটে ওয়াটফোর্ড একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। কারাবাও কাপের আরেক ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এনকুকুর হ্যাট্রিকে ব্যারোকে 5-0 গোলে হারিয়েছে চেলসি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।